আমার রাজু সাজু খান পাড়ার বিচার চাই। আমার রাজু সাজুর বিচার চাই। আমার রাজু সাজুর খুন করেছে জাহিদুল মেম্বার। আমার সাথে ফোনে কথা কয়ে জাহিদুল মেম্বার আমার ছেলে সন্তরাশি নিয়ে এসে কুপাইছে। মিনিটের ভিতরে আমার সাথে কথা কুপাইছে। আমার রাজু সাজুর বিচার চাই। আমার দিনে দুপুরে আমার ছেলে খুন করেছে। আমি এর খুনির ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি আর বদলা চাই, খুনি চাই। আমার দিন দুপুরবেলা আমার বাড়ি ভাড়াটিয়া গুন্ডা নিয়ে জাহিদুল মেম্বার যে খুনির আসেন বিচার চাই, বিচার চাই। আমার রাজু সাজুর বিচার চাই। আমার ছেলেরা কোনো খারাপ ছেলে নাই। আমার ছেলেদের মতন ছেলে অল খাপাড়ায় নেই, অল বাংলাদেশে নেই। আমার ছেলের মতন ছেলে, আমার ছেলে কেন বাড়ছে? আমরা কেউ ঢাকায় থাকি না, সবাই আমার ভাইয়ের বললো কেন বিচার চাই, বিচার চাই। আজকের এই ময়দান থেকে উঠবো না আমাকে, প্রত্যেকটা ছেলের রক্তের দাম চাই। বাড়ি হামলা করার বিচার চাই। যে খুনি এনে বাড়ি হামলা করার বিচার চাই। খুনি জাহিদুল মেম্বারের বিচার চাই। মাদক সম্রাট জাহিদুলের বিচার চাই, বিচার চাই। আমার ভাইয়ের বলল কেন হত্যাকারীরা কেন এখনো বাইরে, তাদের কেন ধরা হলো না? সব আমি ঠিক করছি। মুখ করতে হবে, বলো। হ্যাঁ থাক, ঠিক আছে, থাক। অবশ্যই আমরা অবশ্যই ছোট বোন আমাদেরকে এখনো পর্যন্ত কোনো নিরাপত্তা দিচ্ছে না। আমাদেরকে এখনো নিয়মিত হুমকির উপরে হুমকি দিচ্ছে। আমার ভাই আইসিইউতে ভর্তি। আমার ভাইয়ের ফোনে এসএমএস দেয়, দেখেন এসএমএস দিয়ে হুমকি দেয় এবং কলের উপরে কল দেয়। আমার সবাইরে বলে যে এই বাড়ির বংশ নির্বংশ করে দেবো কেস না তুলে নিলে। ভাই বোন কেউ একটাও বাঁচতে পারবে না, খাপাড়াই রক্তের বন্যা বাবা। আমরা হুমকি দিচ্ছে হলো ওই যে জাহিদুলের চেলাপেলা, জাহিদুল এবং ওই জাহিনের চেলাপেলা, ভাড়াটি গুন্ডা। জাহিনের বিচার চাই, জাহিদুলের বিচার চাই, আমরা ফাঁসি চাই। আমার সাজু গ্রামে গরু চোর মাছ হলো। আমার ছোট ছেলে মানুষের কাছে শুনে সেই জায়গায় উপস্থিত হয়ে কেবল ফোনটা এমন করেছে। আর আমার ছেলের হাতে ফোনটা কাড়ে নিয়ে ফোনটা ভেঙে দিয়েছে। আমার ছেলে তখন ভয়ে আর কোনো কথা বলিনি। পাশের থেকে একজনের ফোন নিয়ে তার ভাইকে ডেকেছে যে ভাইয়া তুমি কোথায়, আমার ফোনটা ভেঙে দিয়েছে। আমার বড় ছেলে বলেছে তুমি কোথায়, বলেছে অমুক জায়গায় গরু চোর মারছে, আমি ফোনটা উঁচু করেছি তাই আমার ফোনটা ভেঙে দিয়েছে, আমার এখন গরম দিচ্ছে। এবার বলেছে তুমি দাঁড়াও আমি আসছি। আমার ছেলে 1 মিনিট পরে এসেছে। আমার ছেলে বলেছে আমার ভাইয়ের ফোনকে ভাঙলো, বলেছে ফোন ভাঙিছি বেশ করেছি। এই মুঠে একটা লাঠি নিয়ে আমার ছেলেকে বলেছে ফোন ভাঙিছি বেশ করেছি, যা করবি করে নিগা, আর বেশি তাপালিং করবি বাড়ি যেয়ে খুন করে তুই আসবো। এবার আমার ভাই ছেলে বলেছে হ্যাঁ তুই যে ফোন না দিস আমি দেখে নেবো, আমি দেখে নেবো, তুই ফোন দিতে পারবি কি না পারবি আমি বুঝে নেবো। এবার আমার ছেলেরা বাড়ি চলে এসে আমার ছেলেকে হুমকি দিচ্ছে একের পর এক। আমি এবার ফোন দিয়েছি আবু তালেবের কাছে। আবু তালেব বলছে আছে তোমার ছেলে আমার কাছে আমার ভাইয়ের আছে খারাপ বদনাম দেয়। আর আমার ভাই কি খারাপ? সে তো মাদক ব্যবসাকারী।
সে খারাপ নাই কি? সে মোটরসাইকেল চুরি করছে, সে গরু চুরি করছে, সে মাদক চুরি করছে, সে গাঁজা ব্যবসা করছে, সে সমস্ত চুরির দায়ী। আর সে আমার ছেলেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে দিনে দুপুরে আমার ছেলেকে ঘরে বসে মারছে। তাহলে এর বিচার চাই আমি, এই খুনির বদলা চাই আমি। আমরা বাড়ি একা থাকি, আমাকে প্রতিনিয়ত রাত্রে হুমকে দেখাচ্ছে বাড়ি বোম মারবো। এইটার আমরা বিচার চাই। আমি রাজু সাজু চাষি, আপনাদের আমাদের বিচার চাই। আমরা রাত্রে ঘুমাতে পারছি না, আমরা কোনো নিরাপত্তা থাকছি না। আমি মহিলা একা থাকি বাড়ি। আমার আজকে আজকে আমার যদি আজকে পারে তাহলে আজকে আজকে আমার এই জন্য আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রাখেন। আমরা অবশ্যই আমার এই যে ভাই যে মামলার বাদী উনি সবই জানেন এবং আমাদের সাথে যোগাযোগ হয়, আমার আইনও সবসময় যোগাযোগ করতেছে। আপনারা ধৈর্য ধারণ করেন, অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় আনবো এবং দ্রুততম সময়ের ভিতরে ইনশাআল্লাহ।